জয় যিশু। ধন্যবাদ। থ্যাংক ইউ লর্ড, থ্যাংক ইউ জিসাস। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। কারণ যারা ঈশ্বরের পথে চলে, ঈশ্বরের আরাধনা করে, ঈশ্বরের উপাসনা করে, তারা সুস্থ থাকে, সুন্দর থাকে, ভালো থাকে। এটা আমরা সকলেই বিশ্বাস করি এবং আমিও বিশ্বাস করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। যে বিষয়টা আমি আজকে আপনাদের কাছে তুলে ধরতে চাই, যে বিষয়টা আপনাদের কাছে আজকে বলতে চাই, সেই বিষয়টা হচ্ছে এই প্রার্থনা। আমরা প্রার্থনা করব কেন এবং প্রার্থনা করলে কি লাভ, কিসের জন্যই প্রার্থনা করব? কারণ বহু মানুষ প্রার্থনা করে এবং বহু মানুষ প্রার্থনা করে না। কারণ বহু মানুষ জানে না প্রার্থনা করলে কি পাওয়া যায় এবং প্রার্থনা করার দরকার কেন, মানুষের জীবনে এত প্রবলেম কেন এবং প্রার্থনাটা করেই বা কেন। আজ সেই বিষয়টা আপনাদের কাছে আমি প্রচার করতে চাই এবং সেই বিষয়টা আপনাদের কাছে তুলে ধরতে চাই। থ্যাংক ইউ লর্ড, থ্যাংক ইউ জিসাস, প্রেজ দ্য লর্ড। আমি যে বিষয়টা বলতে যাচ্ছিলাম, ধরুন প্রার্থনা বিষয় কি বহু মানুষ করে না এবং বহু মানুষ প্রার্থনা বিষয়টা জানেও না। বহু মানুষ বলে প্রার্থনা কিভাবে করব, প্রার্থনা করতে জানি না, কি প্রার্থনা করতে হয়, কি কথা বলতে হয়। আজ সেই বিষয়টা আমি বলতে চাই আপনাদের কাছে, সেই বিষয়টা শুনুন মনোযোগ দিয়ে। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। ধরুন আপনার সমস্যা, আপনার প্রবলেম, আপনার চিন্তা, আপনার ভাবনা সব কিছু আপনার উপর। দেখুন আপনি তখন কি করবেন? ধরুন আপনার খুব পেটে যন্ত্রণা হচ্ছে, স্বাভাবিক পেটে যন্ত্রণা, ঘন্টার পর ঘন্টা পেটে যন্ত্রণা, বা বহু রাত্রিরে বা গভীর রাত্রিরে আপনার যন্ত্রণা হচ্ছে পেটে। তখন আপনি কি করেন? পাশে হাজবেন্ড থাকলে তাকে তোলেন, বা ছেলে থাকলে, মেয়ে থাকলে তাদেরকে বলেন যে আমার পেটে খুব যন্ত্রণা হচ্ছে। ধরুন পেটে যন্ত্রণাটা হচ্ছে, তাদেরকে বললেন। ধরুন আপনার ছোট শিশু আছে, বাচ্চা আছে, সন্তান আছে, তার যন্ত্রণা বা তার জ্বর হয়েছে, যখন ভালো হচ্ছে না, তখন কাকে বলেন? পড়োশি মতলব যা আছে, বন্ধু আছে, বান্ধবী আছে, গ্রামের মানুষ আছে এবং আমাদের সাথে যারা মিলেমিশে থাকে হয়, তাদের সঙ্গে বলি যে আমার সন্তানটা বা আমার ছেলেটার বা আমার মেয়েটার 1 সপ্তাহ ধরে জ্বর হচ্ছে, কিন্তু জ্বরটা ভালো হচ্ছে না। কিন্তু দেখুন তাদের কাছে কোনো শক্তি নেই, যাদেরকে আপনারা বলছেন পড়োশিকে, মতলব পাশের বাড়ি বা নিজের যা বা নিজের স্বামী বা নিজের ওয়াইফকে, নিজের হাজব্যান্ডকে যে বলছেন কথাটা, দেখবেন তাদের কিন্তু ক্ষমতা নেই যে জ্বরটাকে ভালো করে দেবার মতন, পেটের যন্ত্রণাটাকে স্তব্ধ করে দেবার মতন তাদের কিন্তু ক্ষমতা নেই। কিন্তু তারা কি করতে পারে? কিছু সান্ত্বনা দিতে পারে, পেটে যন্ত্রণা হলে পেটে হাত বুলিয়ে দিতে পারে, নতুবা দোকান থেকে একটা ছোট ট্যাবলেট কিনে দিতে পারে। এছাড়া তাদের কোনো পাওয়ার নেই, কোনো ক্ষমতা নেই। তবু আমরা কি করি? মানুষকে বলতে থাকি যে আমার পেটে যন্ত্রণা হচ্ছে, আমার মাথার যন্ত্রণা হচ্ছে, আমার চাকরি হচ্ছে না, আমার ব্যবসা চলছে না। কাদেরকে বলি? মানুষকে বলি। এছাড়াও বিভিন্ন জায়গায় বহু দূর দূরান্তে চলে যায়, তবু আমরা কি হয় না, আমরা লাভবান হতে পারি না এবং আমাদের রোগটা চলে যায় না, আমাদের যন্ত্রণাটা যায় না, আমার ব্যবসাটা বেড়ে যায় না। কারণ কি? আমরা কাদেরকে বলি? কোনো একটা মানুষকে বলি, আর তার কোনো শক্তি থাকে না, পাওয়ার থাকে না। সেই মানুষটা আমাদেরকে কি সাহায্য বা আমাদেরকে সেই রোগটা থেকে মুক্ত করতে পারে। কিন্তু ঈশ্বরকে আমরা বলি না, প্রভু যিশুকে আমরা বলি না। তাই জন্য আমাদের যন্ত্রণা, ব্যথা, সমস্যাটা থেকেই যায়, আমরা প্রবলেমের মতন পড়ে থাকি। যদি আপনারা বলেন ঈশ্বর সত্যি মহান, তিনি আছেন, আপনার পাশে আছে, সাথে আছে, সঙ্গে আছে। যখন আপনার জ্বর হবে, যখন আপনার সর্দি হবে, যখন আপনার ডিপ্রেশনের মধ্যে থাকবে, যখন আপনি খুব সমস্যার মধ্যে পড়ে থাকবেন, তখন যদি মনে করেন যে আমার মধ্যে যেই প্রশ্নটা, মানুষের মধ্যে প্রশ্ন থাকতেই পারে, যদি ঈশ্বর থাকে তাহলে এইগুলো দেখতে পাচ্ছেন। কিন্তু সত্যি তিনি দেখতে পাচ্ছেন। আপনার পেটে যন্ত্রণা হয়েছে, আপনি ঈশ্বর দেখতে পাচ্ছে। আপনার জ্বর হয়েছে, ঈশ্বর দেখতে পাচ্ছে। কিন্তু ঈশ্বর কেন ভালো করছে না? ঈশ্বর কেন সুস্থ করছে না? ঈশ্বর কেন আশীর্বাদ করছে না? কারণ দেখুন ঈশ্বর আপনার পাশে আছে, আপনার সাথে আছে, আপনার সঙ্গে আছে, আপনার সাথী আছে। তবু কিন্তু আপনি কাকে বলছেন না? ঈশ্বরকে বলছেন না ঈশ্বরকে, যে দেখুন যে ঈশ্বর পরমেশ্বর পিতা প্রভু যিশু আমার এই সমস্যা, আমার এই প্রবলেম বলছেন না। উল্টে কাদেরকে বলছেন? কোনো একটা মানুষকেই বলছেন, যাদের কোনো পাওয়ার নেই, যাদের কোনো ক্ষমতা নেই। কিন্তু ঈশ্বরের কাছে সেই পাওয়ার আছে, সেই ক্ষমতা আছে। কারণ এই পৃথিবীতে 84 লক্ষ জীবজন্তুর যে আজও
বসবাস করছে, চলাফেরা করছে কার দয়াতে? শুধুমাত্র ঈশ্বরের দয়াতে। আজ এই সুন্দর দিন যে গিফট করেছে, এই সুন্দর আলো, প্রকৃতি, বাতাস, হাওয়া বাতাস পাচ্ছেন কার দয়াতে? শুধুমাত্র ঈশ্বরের দয়াতে। তাই ঈশ্বরের ধন্যবাদ করি, ঈশ্বরের গৌরব করি। কিন্তু আপনারা কি করছেন? সেই ঈশ্বরকেই বলছেন না, আপনার সমস্যার কথা, আপনার প্রবলেমের কথা। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। আমি যদি বাইবেল ভার্স থেকে যাই, যদি বাইবেল থেকে যাই যে বাইবেলে কি বলছে বিষয়টা, বাক্য কি বলছে, তাহলে আপনারা পড়বেন মতি লিখিত সুসমাচার 6:6। এখানে কি বলছে? বলছে কিন্তু তুমি যখন প্রার্থনা করো তখন তোমার অন্তর্গারে প্রবেশ করিও, আর দ্বার রুদ্ধ করিয়া তোমার পিতা যিনি গোপনে বর্তমান তাহার নিকটে প্রার্থনা করিও, তাহাতে তোমার পিতা যিনি গোপনে দেখেন তিনি তোমাকে ফল দেবেন। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। কি বলছে? তুমি যখন বিপদে পড়ো, তোমার যখন সমস্যা আসে, যখন তোমার প্রবলেম হয়, যখন তোমার ডিপ্রেশন থাকে, যখন তোমার ব্যবসা চলে না, যখন তোমার ফাইন্যান্স ভালো চলে না, যখন তোমার আশেপাশে কেউ থাকে না, তখন তুমি কি করো? প্রার্থনা করো। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। কি বলছে? অন্তর থেকে বিনতি সহকারে কি করো? প্রার্থনা করো। ঈশ্বরের কাছে বিনতি করে প্রার্থনা করো, ঈশ্বরের কাছে যাচ্ছা করো। কিসের জন্য যাচ্ছা করবো? কিসের জন্য প্রার্থনা করবো? কারণ যখন আমার সমস্যা, আমার পেটের যন্ত্রণা, আমি ভালোভাবে বুঝি যে আমার পেটের মধ্যে কতটা গভীর যন্ত্রণা হচ্ছে। আমার দাঁতের যন্ত্রণা হলে সেটা আমিই জানি যে কোন দাঁতটাতে যন্ত্রণা হচ্ছে, কারণ আমার পাশে ডায়ে বায়ে কেউ জানে না। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তাহলে কি, যখন মানুষকে বলতে পারছি যে আমার এই যন্ত্রণা, আমার এই ব্যথা, আমার এই সমস্যা, তাহলে কেন ঈশ্বরকে বলতে পারবো না? তাহলে কি করুন? ঈশ্বরকে বলুন, চোখ বন্ধ করুন, প্রার্থনা করুন, হৃদয় থেকে, অন্তর থেকে ঈশ্বরকে জানান। যখন খুব মানুষের প্রবলেম, যখন খুব মানুষের যন্ত্রণা হয়, খুব মানুষের যখন খুবের মধ্যে, খারাপের মধ্যে থাকে, তখন তিনি কাউকে না কাউকে স্মরণ করে। কিন্তু কাকে স্মরণ করে? এটা দেখার বিষয়, কাকে স্মরণ করে, কাকে ডাকে। কারণ যদি আমি এখানে এত কিছু আছে, ধরুন আমি যদি গাছটাকে আমি স্মরণ করি, গাছটাকে যদি বলি তুমি আমার জ্বরটা ভালো করে দাও, তুমি আমার ক্যান্সারটা ভালো করে দাও, তুমি আমার থাইরয়েডটা ভালো করে দাও, তুমি আমার ব্যবসাটাকে বাড়ি দাও, আমি এই গাছটাকে যদি বলি, আচ্ছা গাছটার কোনো ক্ষমতা আছে? গাছটার কোনো ক্ষমতা নেই দেওয়ার মতন। কিন্তু কি হয়? গাছটা পারবে না। ঠিক তাই আমরা কাউকে না কাউকে স্মরণ করি, ঠিক ভুল জায়গাতে স্মরণ করি, ভুল ঠিকানায় আমরা বিনতি করি, তাতে আমরা ফলবান হই না, তাতে আমরা আশীর্বাদ পাই না। এখানে ঈশ্বর বলছে যিনি গোপনে আছেন, বলছে তোমার সাথে আছে, সঙ্গে আছে। বলছে তুমি প্রার্থনা করো যাকে দেখতে পাওয়া যায় না, কিন্তু তিনি পবিত্র আত্মা, কিন্তু তোমার সকল প্রার্থনা, তুমি যা কিছু বলছো, তিনি সব প্রার্থনা আপনার শুনছে। আর সেই আপনাকে আশীর্বাদ, ব্লেস, শক্তি, অনুগ্রহ, দয়া সব করবে, যাতে তোমার ক্যান্সার চলে যাবে, যাতে তোমার হাঁটুর প্রবলেম চলে যাবে, যাতে তোমার কোমরের ব্যথা যন্ত্রণা চলে যাবে, থাইরয়েড চলে যাবে, সুগার চলে যাবে, টিউমার চলে যাবে, সব কিছু গায়েব হয়ে যাবে। কারণ ঈশ্বরই পারে, কারণ তার হাতে ক্ষমতা আছে। কারণ বাইবেলেতে অনেক জায়গায় লেখা আছে প্রভু যিশুর দ্বারাই বিগ কার্য, মিরাক্কেল কার্য। যিশু যেইখানে ছুঁয়েছে সেইখানে অন্ধ চোখ খুলে গেছে, কালা যে শুনতে পায় না তার কান খুলে গেছে, যে চলতে পারতো না সে চলতে পেরেছে। এছাড়াও আরো অনেক কিছু বিষয় দেওয়া আছে। এটা জাস্ট প্রার্থনার বিষয় বললাম। কিন্তু আরেকটা আমি যে বিষয় বলি, বাইবেলেতে মতি লিখিত সুসমাচার 7:7 এখানে কি বলছে? যাচ্ছা করো তোমাদিগকে দিয়া যাইবে, অন্বেষণ করো পাইবে, দ্বারে আঘাত করো তোমাদের জন্য খুলিয়া দিয়া যাইবে। কেননা যে কেহ যাচ্ছা করে সে গ্রহণ করে, এবং যে অন্বেষণ করে সে পায়, আর যে আঘাত করে তাহার জন্য খুলিয়া দিয়া যাইবে। কি বলছে? ঈশ্বরের কাছে চাও, যাচ্ছা করো। যে চায়, যে যাচ্ছা করে সে পায়। কি বলছে? বাইবেলের ওয়ার্ড বলছে যে তুমি চাও আমার কাছে, আমি তোমাকে দেবো। একটা মানুষ যদি একটা ঘরের দরজায় যদি ঠোকা দেয়, ঠকঠকায়, তাহলে সেই দরজাটা খুলে দেয়। ঠিক বলছে, তুমি যদি ঈশ্বরের কাছে চাইতে থাকো, তোমার কাছেও সেই দরজা খুলে দেবে, তুমিও কি থেকে সুস্থ হবে, সুন্দর হবে। আরও একটু যদি বিষয় যদি পড়ি, তাহলে এখানে কি বলছে শোনো, আপনারা শুনুন মন দিয়ে। এখানে কি বলছে? তোমাদের মধ্যে এমন লোক
কে যে আপনার পুত্র রুটি চাইলে তাহাকে পাথর দেবে, কিংবা মাছ চাইলে তাহাকে সাপ দেবে? অতএব তোমরা মন্দ হওয়াতেও যদি তোমাদের সন্তানদিগের উত্তম উত্তম দিব্য দান করিতে জানো, তবে ইহা কত অধিক নিশ্চয় যে তোমাদের স্বর্গস্থ পিতা যাহারা তাহার কাছে যাচ্ছা করে তাহাদিগকে উত্তম উত্তম দিব্য দান করবেন। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। এই কথার অর্থ হচ্ছে এই, বলছে যে তোমাদের যদি ছোট ছোট শিশু থাকে, সন্তান থাকে, বাচ্চা থাকে, তুমি যদি তার বাবা হও বা মা হও, সেই বাচ্চা যদি তোমার কাছে কিছু চায়, খাবার চায়, ধরুন ভাত চাইলো, আপনি আপনার ছেলেকে পাথর দিতে পারবে না, দিতে পারবেন? পাথর দেবে না। বা মাছ চাইলে তাকে বিষ দেবে, বিষ দেবে না। তাহলে আমরা অধার্মিক হয়ে, অপবিত্র হয়ে, কারণ আমরা পবিত্র না। এই পৃথিবীতে আমরা বহু পাপ করেছি, বহু ভুল করেছি, আমাদের মুখে বাজে কথা আছে, রেগে গেছি, আমাদের চোখ দ্বারাই পাপ হয়েছে, বিভিন্ন ধরনের আমরা কি ধার্মিক না। তাহলে আমরা যদি অধার্মিক হয়ে আমাদের ছোট্ট ছোট্ট শিশুদেরকে যদি ভালো ভালো খাবার দিতে পারি, তাহলে ঈশ্বর তিনি মহান, তিনি শ্রেষ্ঠ হয়ে, তিনি এই পৃথিবীর মালিক হয়ে, তিনি দয়াময়ী হয়ে, তাহলে তিনি কত নাই নিশ্চিত যে আমরা চাইলেই তিনি দেবেন না। তাহলে আপনাদের যা কিছু প্রবলেম, যা কিছু সমস্যা, যা এভরিডে, কিন্তু বাইবেলে লেখা নেই যে এই জিনিসটা দেওয়া যাবে না, ওই জিনিসটা দেওয়া যাবে না, কিন্তু বলছে তুমি যা কিছু যাচ্ছা করো, যা কিছু, এবং যে কে হোক, তোমার কি প্রবলেম, কতটা সমস্যা, কত টাকার মধ্যে আপনি ডুবে আছেন, কত বড় আপনার ব্যবসা ডুবে গেল, আপনার বিবাহ হচ্ছে না, ছেলে পুলে হচ্ছে না, বেবি হচ্ছে না, ব্লেস সব ঈশ্বর হইতে আসবে। কোথেকে আসবে? ঈশ্বর হইতে। তাহলে কি ঈশ্বরের কাছে যাচ্ছা করো, প্রার্থনা করো, বিনতি করো, তাহলে ঈশ্বর যিনি স্বর্গের জীবন্ত পিতা, ওনার কাছে যে যাচ্ছা করে হৃদয় থেকে, অন্তর থেকে, কারণ ঈশ্বর কারো হাত খালি ফেরান না, যে তার কাছে চায় ঈশ্বর তাকে আশীর্বাদ করে। থ্যাংক ইউ লর্ড, থ্যাংক ইউ জিসাস, প্রেজ দ্য লর্ড। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। আমরা বিশ্বাস করি আপনারা দেখছেন, এবং আরও সুন্দর বাক্য পেতে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করবেন, যাতে আপনাদের সমস্যা, প্রবলেম, দুঃখ, কষ্ট, যন্ত্রণা, ব্যথা যা কিছু আছে আমরা জানতে পারি, এবং সেই অনুযায়ী এই বাইবেল থেকে বহু কিছু বিষয়, বহু কিছু বাক্য আপনাদেরকে দিতে পারি, যাতে আপনারাও জানতে পারেন, বুঝতে পারেন। এছাড়াও আপনারা সাবস্ক্রাইব করে থাকুন, যাতে কিছু বিষয় ছাড়লেই যাতে আপনার ফোনে সবার আগে যায়। থ্যাংক ইউ লর্ড, থ্যাংক ইউ জিসাস। জয় মাসিহ।